এর ডি নাম্বার। 3 এর ডি নাম্বার হচ্ছে বলছে যে আলফা অ্যান্ড বিটা দুইটা অ্যাঙ্গেল যারা দুইজনই পজিটিভ অ্যান্ড দুইজনই হচ্ছে অ্যাকিউট। ওকে, অ্যান্ড আরও একটা ইনফরমেশন বলে দিচ্ছে যে cos 2 আলফা ইজ ইকুয়াল টু 3 cos 2 বিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস cos 2 বিটা। দেন বলছে শো দ্যাট tan আলফা ইজ ইকুয়াল টু √2 tan বিটা। ঠিক আছে, এখন এইখানে আমাদের এটা শো করতে হবে। সো আমরা গিভেন ইনফরমেশনটা থেকে আগানোর ট্রাই করি। cos 2 আলফাকে tan দিয়ে লেখা যায় কিভাবে, একটু দাঁড়াও তো। ওকে, সো এখানে দেখো আমরা cos 2 আলফাকে tan দিয়ে ভাঙতে পারি এভাবে 1 মাইনাস tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। আর রাইট হ্যান্ড সাইডে 3 cos 2 বিটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, cos 2 বিটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস cos 2 বিটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। বিকজ আমাদের প্রুফে পুরোটাই tan রিলেটেড, সো এর জন্য এই ফর্মুলাতে ভাঙছি। এবার 1 প্লাস tan স্কোয়ার বিটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করো। সো আমরা পাবো 3 মাইনাস 3 tan স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 3 প্লাস 3 tan স্কোয়ার বিটা মাইনাস 1 প্লাস tan স্কোয়ার বিটা। এবার উপরে আসে 2 মাইনাস 4 tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 2 প্লাস 4 tan স্কোয়ার বিটা। ওকে, সো উপর নিচে ইয়া করা যায়, 2 দিয়ে ডিভাইড করে দেওয়া যায়। সো উপর আসবে 1 মাইনাস 2 tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা। সো এটা সমান এইটা। এখন tan আলফা সমান তাহলে কত? সো এখানে আমরা এক কাজ করি, বোথ সাইডে ডিভিডেন্ড ও কম্পোনেন্ট করে দেই, যদি ওইভাবেও করতে পারো, অথবা এইটার সাথে এইটা মাল্টিপ্লাই আর এইটার সাথে এইটা মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লাই করেও করতে পারো। বাট আমি ডিভিডেন্ড করে দেখাই। সো কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে এখানে 1 মাইনাস tan স্কোয়ার আলফা প্লাস 1 প্লাস tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 tan স্কোয়ার বিটা প্লাস 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 2 tan স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস 2 tan স্কোয়ার বিটা। সো উপরে আসতেছে 2, নিচে আসতেছে মাইনাস 2 tan স্কোয়ার আলফা, এখানে উপরে আসতেছে 2, নিচে আসতেছে মাইনাস 4 tan স্কোয়ার বিটা। ওকে, সো এই মাইনাস কাটা, 2 আর এই 2 কাটা, এই 2 আর এখানে একটা 4 2। সো এখান থেকে দেখা যায় tan স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 2 tan স্কোয়ার বিটা। সো তুমি কিন্তু এটা ক্রস মাল্টিপ্লাই করেও করতে পারো যদি কম্পোনেন্ট ডিভিডেন্ডও পছন্দ না হয়, তাহলে এখান থেকে লেখা যায় tan আলফা ইজ ইকুয়াল টু √2 tan বিটা। নাফিয়া কি বুঝছো এটা? ওকে, সো আমাদের 7 এর ডি শেষ, এবার আমরা 7 এর ইতে যাব। 7 এর ই এর ম্যাথগুলোও ইজি। এইখানে অ্যাকচুয়ালি ম্যাথগুলো একটু পিকুলিয়ার টাইপের, মানে এখানে অ্যাঙ্গেলগুলোকে শর্ট করতে হয়, আর এই এক্সারসাইজটা খুব বেশি ইম্পর্টেন্ট না। সো আমি এখানে যেগুলো করে দিব শুধু সেইগুলোই করবা। এখানে আমরা জাস্ট খুব বেশি ম্যাথ করব না, জাস্ট এক্সাম্পল করব 2টা, আর হচ্ছে এক্সারসাইজের 4টা ম্যাথ করব, 5টা। ওকে, এই এক্সারসাইজটা খুবই কম ইম্পর্টেন্ট। সো এখানে আমাদের ফার্স্টে যে ম্যাথটা করতে হবে সেটা হচ্ছে এক্সাম্পল 1। এক্সাম্পল 1-এ বলছে শো দ্যাট 2 sin pi by 16 is equal to √2 minus √2 প্লাস √2। এটা শো করতে বলছে। কিভাবে আনবো? এইখানে আমাদেরকে অ্যাঙ্গেলগুলোকে হাফ করতে শিখতে হবে।
তুমি দেখো তো π/16 ভ্যালু কি আমরা জানি sin π/16? না। অ্যাঙ্গেলটাকে ডাবল করো, sin π/8 ভ্যালু আমরা জানি না। অ্যাঙ্গেলটাকে আরেকবার ডাবল করো, sin π/4 এটার ভ্যালু আমরা জানি, হ্যাঁ sin π/4 হচ্ছে 1/√2। সো আমরা যদি এইটা জানি তাহলে এইটা বের করা ইজি। কিভাবে দেখো, we know sin π/4 is equal to 1/√2। দেন এটা যদি sin π/4 হয়, এখন আমাদেরকে অ্যাঙ্গেলটা শর্ট করতে হবে, আমরা চাচ্ছি অ্যাঙ্গেলটা হাফ হোক। সো sin π/4 মানে সাইন নিয়ে কাজ করার চেয়ে কজ নিয়ে কাজ করাটা ইজি, কারণ আমরা জানি 1 + cos a, বা এভাবে না, ধরো cos a সমান হচ্ছে 2 cos square a - 1 or 1 - 2 sin square a। সো একটা রেশিও যদি cos a থাকে তাহলে তাকে খুব ইজিলি, এটা cos square a/2 হবে, এটাও a/2, সো তাকে খুব ইজিলি তোমার হাফ অ্যাঙ্গেল বানানো করা যায়, হাফ অ্যাঙ্গেল বানানো যায়, ঠিক আছে। সো আমরা sin π/4 দিয়ে স্টার্ট না করে cos π/4 দিয়ে স্টার্ট করি, অ্যান্ড এটার ভ্যালু আমরা জানি cos π/4 ইজ 1/√2। সো cos π/4 যদি 1/√2 হয়, এটাকে লিখতে পারি 2 cos square π/8 - 1 ইজ ইকুয়াল টু 1/√2। দেখো অ্যাঙ্গেল হাফ হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড দেন এখান থেকে আমরা লিখতে পারবো তাহলে 2 cos square π/8 ইজ ইকুয়াল টু 1 + 1/√2। সো শুধু cos π/8 সমান কত, 2কে ওই পাশে নিব, সো 1/2 + 1/2√2, এটার আবার স্কোয়ার রুট, রাইট। অ্যান্ড এখানে আমরা এলসিএম করতে পারি, এরকম আসে। সো এটা হচ্ছে cos π/8 এর ভ্যালু। ওকে, আমাদের টার্গেট কি, sin π/16 বের করা। সো cos π/8কে আমরা ইদার এই ফর্মুলাতে ভাঙতে পারি 2 cos square π/16 - 1। দেখো আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি, π/8কে হাফ করলেই π/16 আসে। আর এইটা ইউজ করতে পারি, এইটা ইউজ করা বেটার, কারণ আমাদের কোশ্চেনে সাইন চাইছে। সো আমরা ওইটা দিয়ে ভাঙবো এবার। সো cos π/8কে লেখা যায় 1 - 2 sin square π/16, দ্যাট ইজ √2 + 1 ডিভাইডেড বাই 2√2। ওকে, আচ্ছা এই টার্মটা খুব আগলি লাগতেছে, আমি এক কাজ করি, উপরে নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আসবে 2 + √2 আর নিচে আসবে 4। সো এখন এটাকে লেখা যায় √2 + √2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। একটু সুন্দর করে নিলাম। এখন এইখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এই sin π/16 বের করা। সো 2 sin square π/16, দিস ইজ 1 - √2 + √2/2। সো 2 - √2 + √2, অ্যান্ড দেন এখান থেকে তাহলে সাইন স্কোয়ার π/16 হচ্ছে এত বাই 4, অ্যান্ড দেন এখান থেকে সাইন π/16 হচ্ছে এত রুট। সো নিচে 2 আর উপর হচ্ছে √2 - √2 + √2, অ্যান্ড আমাদেরকে বলছে 2 sin π/16 এর ভ্যালু বের করতে। সো বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা কাটা, তাহলে থাকে এইটা রুট। লিখি, বুঝছো এটা? ওকে, সো এরপর এই টাইপের ম্যাথ আসলে এখন পারবা। এরপর আমরা দেখবো এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল 2তে দেখো এই ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, আসে না তেমন, আর এমসিকিউতে আসলে তো ক্যালকুলেটর ইউজ করেই বলতে পারবা। এমসিকিউতে যদি এটা আসতো একদম ইজিলি জাস্ট ক্যালকুলেটর প্রেস করে দেখো কত আসে, আর অপশনগুলোতে চেক করে দেখো ওই অপশনটা কোথায় আছে। আচ্ছা এখন দেখো এক্সাম্পল 2, ম্যাথ নাম্বার 1, সাইন 18 ডিগ্রি, এটার ভ্যালু বের করতে বলছে যে এটার ভ্যালু 1/4 √5 - 1। এখন সাইন 18 ডিগ্রি কীভাবে বের করবো, খুবই পেইনফুল একটা কাজ, যে সাইন 18-এর আমরা এটাকে ডাবল করি। দেখি 18-এর কোন মাল্টিপলটা আমরা জানি। 18-এর মাল্টিপল 36, এটা জানি, সাইন 36 না। দেন 18-এর আরেকটা মাল্টিপল হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করো 72, সরি 54, এটা জানি না। 4 দিয়ে মাল্টিপ্লাই করো 72, এটাও জানি না। 5 দিয়ে মাল্টিপ্লাই করো 90, 18কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা আসে সেইটার ভ্যালু আমরা জানি, আমরা সাইন 90 এর ভ্যালু জানি।
ওকে, সো এখানে আমরা সাইন 18 ডিগ্রি বের করতে চাচ্ছি। সো কাইন্ড অফ এরকম যে আমাদের 18 যদি থিটা হয় তাহলে 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অ্যান্ড আমরা এখান থেকে দেখো সাইন 5 থিটার ভ্যালু জানি, সাইন 5 থিটা হচ্ছে সাইন 90 উইচ ইজ 1। আমাদের টার্গেট কি সাইন থিটার ভ্যালু বের করা। সাইন 5 থিটা জানি 1, তাহলে সাইন থিটা সমান কত? সো এখন সাইন থিটা বের করার জন্য আমাদেরকে খুব চালাকির সাথে এখান থেকে সামনে আগাইতে হবে, ঠিক আছে? সো একটা চালাকি হচ্ছে, মানে তুমি যদি অনেক কষ্ট করতে চাও তাহলে এভাবে করতে পারো, সাইন 5 থিটাকে সাইন 4 থিটা প্লাস থিটা লেখো, হিউজ কাজ, ঠিক আছে? অথবা 5 থিটাকে 3 থিটা প্লাস 2 থিটা লেখো। এবার এটাকে কি লেখা যায়? সাইন 3 থিটা ইন্টু কস 2 থিটা প্লাস কস 3 থিটা ইন্টু সাইন 2 থিটা। দেন সাইন 3 থিটার ফর্মুলা লেখো, কস 3 থিটার ফর্মুলা লেখো, সাইন 2 থিটার ফর্মুলা লেখো, কস 2 থিটার ফর্মুলা লেখো। হিউজ একটা কাজ। সো আমরা ওই দিকে না গিয়ে আর একটু ইজিলি করার ট্রাই করি। আমরা জানি 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেন এটাকে লেখা যায় 3 থিটা প্লাস 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সো এখান থেকে বলা যায় 3 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 2 থিটা। এবার বোথ সাইডে কজ অ্যাপ্লাই করো। সাইন অ্যাপ্লাই করলেও হয়, আমরা কজ অ্যাপ্লাই করলাম। সো কজ অ্যাপ্লাই করে লাভ হলো কি, আমরা এবার এই সাইডে পাচ্ছি কস 3 থিটা, আর ওই সাইডে তাহলে আসতেছে সাইন 2 থিটা। ওকে, এবার এই কস 3 থিটাকে তার ফর্মুলায় ভাঙো। কস 3 থিটা হচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, আর রাইট সাইডে সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। বোথ সাইডে কস থিটা দিয়ে ডিভাইড করো, তাহলে কি আসবে? 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা। এবার আমাদের টার্গেট হচ্ছে সাইন থিটার ভ্যালু বের করা। সো আমরা এখানে কস স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটাতে কনভার্ট করি, মানে সবাইকে একই টাইপের বানাই। এবার সবগুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে তুমি পাবা 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এটা কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, সাইন স্কোয়ার থিটার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা সলভ করলে কত আসে? আমরা যদি কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করি তাহলে পাবো এটা হচ্ছে 4 2 মাইনাস 1। সো দুইটা ভ্যালু আসতেছে সাইন থিটার ভ্যালু আসছে -1 প্লাস √5/4, আরেকটা আসছে -1 মাইনাস √5/4। ওকে, সো এখন এখানে দুইটা ভ্যালু আসছে, বাট দুইটা তো অ্যাকসেপ্টেবল না, যে কোনো একটা হবে। আচ্ছা দেখো তো এই টার্মটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। যদি বুঝতে প্রবলেম হয় এখানে এটা প্রেস করে দেখো, এটা হচ্ছে 0.309। আর পরের টার্মটা দেখো নেগেটিভ। এখন সাইন 18 ডিগ্রির ভ্যালু, সাইন থিটা মানে কি সাইন 18 ডিগ্রি, এটা কি নেগেটিভ হইতে পারে? কোনোভাবে না, কারণ সাইন 0-র ভ্যালু হচ্ছে 0 আর সাইন 90-র ভ্যালু হচ্ছে 1। সো মাঝখানে যে কোনো একটা অ্যাঙ্গেল তুমি ক্যালকুলেটর একটু প্রেস করে দেখো যে সাইন 18 ডিগ্রির ভ্যালু কি আসে। আচ্ছা এটা রেডিয়ান মোডে ছিল, ধরো ডিগ্রি মোডে নেই। তো ধরো সাইন 18 ডিগ্রির ভ্যালুটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি। সো এখানে আমরা বুঝতে পারতেছি এইটা অ্যাকসেপ্টেবল না, সাইন থিটার ভ্যালু নেগেটিভ হইতে পারে না, কারণ থিটা হচ্ছে কি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। সো সাইন থিটা ইজ -1 প্লাস √5/4, ঠিক আছে? বা এটাই হচ্ছে সাইন 18 ডিগ্রির ভ্যালু। নাফিয়া বুঝছো এটা? ওকে, এবার আমাদেরকে বলছে পরের ম্যাথটাতে বলছে এখানে 2 নাম্বার, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 36 ডিগ্রি। এখন তুমি যদি সাইন 18 ডিগ্রি বের করে ফেলো তাহলে সাইন 36 বের করা খুব সহজ। সাইন 36 কি 2 সাইন 18 কজ 18। এখন 2 সাইন 18 হচ্ছে -1 প্লাস √5/4, আর কজ 18 হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার 18, মানে √1 মাইনাস এটার হোল স্কোয়ার।
দেন ক্যালকুলেট করে যা আসে। আচ্ছা, এরপর সিমিলারলি আমাদেরকে cos 18 এর ভ্যালু বলতে পারে কত, জাস্ট এটা থেকে এটা বের করে নিবা। আবার cos 36 এর ভ্যালু বের করতে বলতে পারে। sin 36 বের করলে cos 36 বের করা একদম ইজি। অথবা তুমি ডিরেক্টলি করতে পারো, cos 36 হচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার 18। সো এই যে sin 18 আছে ওইটা ইউজ করে এখানে বের করে নাও, ঠিক আছে? সো এই টাইপের ম্যাথ এখন পারবা। মানে এইখানে আমরা জাস্ট দুইটা জিনিসই শিখলাম, sin 18 ডিগ্রি কীভাবে বের করতে হয়, মানে 18 ডিগ্রির সাইন কস কীভাবে বের করতে হয়, আর 36 ডিগ্রিরটা কীভাবে বের করতে হয়, ঠিক আছে? কারণ এই দুইটা খুব কমন এক্সাম্পল, আর ম্যাথের টেকনিকটা কিন্তু বেশ ডিফারেন্ট, ঠিক আছে? 5 থিটা সমান 90, দেন ওইটাকে এইভাবে ভাঙলাম, বোথ সাইডে কজ নিলাম, দেন আস্তে আস্তে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলাম, ভ্যালু পাইলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর এক্সাম্পল গেল। এবার আমরা এক্সারসাইজে যাই। 7 এর ইতে আমরা কয়েকটা ম্যাথ দেখব। 1 এ নাম্বার, আমি যেগুলো বলবো শুধু সেগুলোই। 1 এ হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। Also prove that this is equal to tan square pi over 4 minus x by 2. এটা প্রুফ করতে বলছে। এখন এখানে আমি বলবো যে এইটাকে জাস্ট তুমি রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করো, তাহলেই হবে। কারণ লেফট হ্যান্ড সাইডে কোনো ভালো ফর্মুলা পড়ে না। 1 মাইনাস সাইন এক্সের কোনো ফর্মুলা নাই, 1 প্লাস সাইন এক্সেরও কোনো ফর্মুলা নেই। এটা যদি কজে থাকতো ডিরেক্টলি একটা ফর্মুলা লিখতে পারতাম। 1 মাইনাস কজ এক্স হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 1 প্লাস কজ এক্স হচ্ছে 2 কজ স্কোয়ার এক্স বাই 2। রাইট হ্যান্ড সাইড থেকে আনাটা কেন ভালো দেখো, tan স্কোয়ার পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 হচ্ছে tan পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 হোল স্কোয়ার। এবার ভিতরে এটাকে ভাঙো, tan পাই বাই 4 মাইনাস tan এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan পাই বাই 4 tan x বাই 2। সো tan পাই বাই 4 হচ্ছে উপরে 1, সো 1 মাইনাস tan x বাই 2, আর নিচে হচ্ছে 1 প্লাস tan x বাই 2 হোল স্কোয়ার। হোল স্কোয়ার করো, তাহলে দেখো কি আসে। এখান থেকে হোল স্কোয়ার করতে চাইলে তোমার উপরে আসবে 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 tan x বাই 2, আর নিচে আসবে 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 tan x বাই 2। এখন দেখো এখানে একটা বাজে অবস্থা ক্রিয়েট হয়েছে। কীরকম, আমরা এখান থেকে ফার্দার কীভাবে আগাবো আর বুঝতেছি না, মানে সাইনে কীভাবে যাওয়া যায়। সো প্রবলেম নেই, রাইট হ্যান্ড সাইড থেকে এইটুক যতটুক বের করতে পারছো বের করে রাখো। এবার লেফট হ্যান্ড সাইড থেকে ওইটাকে আনো, ওই যে নাফিয়া যেটা বলছিল প্রুফ করা যাবে কি না ওইভাবে। হ্যাঁ, সো আমরা এবার লেফট হ্যান্ড সাইড থেকে ওই জিনিসটা আনার ট্রাই করি, যে সাইন এক্সকে ট্যানের ফর্মুলা দিয়ে লিখবো 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2। এরপর জাস্ট 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করো। মানে আমরা এমনভাবে শিখতেছি যাতে আমাদের এটা মেমোরাইজ করা না লাগে, ঠিক আছে? ম্যাথের কোনো স্টেপ যাতে মেমোরাইজ করা না লাগে, ঠিক আছে? এর জন্য এইভাবে দেখাচ্ছি। অনেক জায়গায় দেখবা যে এটাকে সামহাও অনেক ম্যানিপুলেশন করে এটা বানাইছে, মানে এই উল্টা পথে হাঁটছে, ইচ্ছা করে উপরে নিচে 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 দিয়ে ডিভাইড করছে, দেন এটা লিখছে। বাট ওভাবে দরকার নেই, আমরা দুই সাইড থেকে একই জিনিস এনে প্রুফ করে দিব, ম্যাথ মুখস্থ করার কোনো দরকার নেই। সো দুইটা সেম, সো প্রুফড, ঠিক আছে? এবার 1 বি নাম্বার, cos alpha plus cos beta whole square plus sin alpha minus sin beta whole square is equal to 4 cos square 1 by 2 alpha plus beta। ম্যাথটা কীভাবে করব আমরা চিন্তা করে দেখি। আমরা চাইলে আমাদের কাছে একটা অপশন হচ্ছে আমরা দুইটার স্কোয়ারকে ভাঙাই, দেন সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা একটা জিনিস আসবে। মানে এটা কিন্তু ওই যে ওই ম্যাথটা, ওই যে এ ছিল কজ এ কজ প্লাস কজ বি ছিল এ, আর সাইন এ প্লাস মাইনাস সাইন বি ছিল বি, ওই ম্যাথটাই অনেকটা।
একটু ডিফারেন্ট, এখানে মাইনাস দিছে। এখন আমরা চাইলে এখানে স্কোয়ার ভাঙতে পারি, দেন কিছু একটা আসবে। আমরা একটু স্কোয়ার ভেঙে দেখি কি হয় এখানে আসবে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 কজ আলফা কজ বিটা, পরেরটা আসবে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা মাইনাস 2 সাইন আলফা সাইন বিটা। এভাবে করে খুব একটা লাভ নেই, কারণ এইটা প্লাস এটা 1, না এটাতে লাভ হবে। আচ্ছা এইভাবে করা যায়, হ্যাঁ। সো স্কোয়ার করে করলেই সহজ। দেখো এইটাতে তোমার লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এইটা আর এইটা প্লাস করলে পাবো 1, আর কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা করলে পাবো 1, প্লাস 2 কমন নিলে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটা হচ্ছে কজ আলফা প্লাস বিটা। সো এখান থেকে 2 কমন নেওয়া যায়, 1 প্লাস কজ আলফা প্লাস বিটা। 1 প্লাস কজ আলফা প্লাস বিটা হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। সো এখান থেকে আমরা পেয়ে গেলাম 4 কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। ওকে, সো এখন এই টাইপের ম্যাথে আর প্রবলেম হওয়ার কথা না। এই ম্যাথটাতে কি করবো একটু তোমরা বলবা। 1-এর ডি নাম্বার, sec alpha minus tan alpha divided by sec alpha plus tan alpha is equal to cot square pi by 4 plus alpha by 2। একটু নাফিয়া একটু বলো যে এখানে কি করা যায়, মানে তোমার ফার্স্ট স্টেপটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, লেফট সাইডটাকে সেককে কজ আর ট্যানকে সাইন কজ নেওয়ার পর এরপর দেখবে এই যে প্রথমে একটা ম্যাথ করলাম 1-এর এ নাম্বার, ওই ম্যাথটাই হয়ে গেছে, বুঝছো? মানে এটাকে তাহলে লেখা যায়, দেখো এটাকে সাইন কজের নিলে লেখা যায় 1 মাইনাস সাইন আলফা 1 প্লাস সাইন আলফা, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডটাকে আমরা ভাঙাই, কট স্কোয়ার পাই বাই 4 প্লাস আলফা বাই 2, এটা হচ্ছে 1 বাই 10 পাই বাই 4 প্লাস আলফা বাই 2 হোল স্কোয়ার। সো এটাকে লেখা যায় 1 বাই 10 পাই বাই 4 প্লাস 10 আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 10 পাই বাই 4 10 আলফা বাই 2। সো ফার্দার লেখা যায় 1 বাই 1 প্লাস 10 আলফা বাই 2 হোল স্কোয়ার, আর উপরে থাকবে 1 মাইনাস 10 আলফা বাই 2 হোল স্কোয়ার। ওকে, সো আমরা এইটুকু আনতে পারছি। দেন এটাকে ফার্দার ভেঙে লেখা যায় 1 প্লাস 10 স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 2 10 আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার আলফা বাই 2 প্লাস 2 10 আলফা বাই 2। এইটাকেও সেমভাবে ভাঙাও, 2 10 আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 10 আলফা বাই 2 ডিভাইডেড বাই, এরপর জাস্ট এলসিএম করো, দুইটা সেম আসবে। লিথি বুঝছো এটা? এরপর আমরা আমাদের এই এক্সারসাইজ শেষ। এই এক্সারসাইজের আর ও আচ্ছা, আর একটা ম্যাথ ছিল 2-এর সি নাম্বার। 2-এর সি নাম্বার হচ্ছে বলছে যে a প্লাস বি ইজ নট ইকুয়াল টু 0, আর সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু 2 সাইন এ প্লাস বি। বলছে শো দ্যাট tan a by 2 into tan b by 2 is equal to 1 by 3। এটা দেখাইতে বলছে। সো আমাদের টার্গেট হচ্ছে সবাইকে টেনে নিয়ে যাওয়া। সো এইখানে আমরা কি করতে পারি দেখো, আমরা যদি এইটা থেকে স্টার্ট করি, সাইন এ প্লাস সাইন বি। সো সাইন এ প্লাস সাইন বিকে লেখা যায় 2 সাইন এ প্লাস বি বাই 2 কজ এ মাইনাস বি বাই 2, আর রাইট সাইডে 2 সাইন এ প্লাস বিকে লেখা যায় 2 সাইন এ প্লাস বি বাই 2 কজ এ প্লাস বি বাই 2 সাইন 2 থিটার ফর্মুলা। এবার এই 2 আর এই 2 কাটা, সাইন এ প্লাস বি বাই 2 সাইন এ প্লাস বি বাই 2 কাটা। সো এখান থেকে থাকতেছে কজ এ মাইনাস বি বাই 2
ইজ ইকুয়াল টু 2 cos a প্লাস বি বাই 2। ঠিক আছে, এরপর আমরা কি লিখতে পারি এখানে, এটাকে যদি ভাঙাই cos a বাই 2 cos b বাই 2 প্লাস সাইন a বাই 2 সাইন cos a মাইনাস b এর ফর্মুলা সাইন b বাই 2 ইজ ইকুয়াল টু এই পাশে cos a প্লাস b এর ফর্মুলা 2 cos a বাই 2 cos b বাই 2 মাইনাস 2 সাইন a বাই 2 সাইন b বাই 2। কেন এভাবে ভাঙলাম, কারণ আমাদের টেনে আনতে হবে। সো এখানে এইটাকে রাইট সাইডে নিয়ে যাও, সো এটা আসবে cos a বাই 2 cos b বাই 2, আর এটাকে লেফট সাইডে নিয়ে আসো 3 সাইন a বাই 2 সাইন b বাই 2। এবার ট্যান আনার জন্য কসকে সাইনের নিচে নিয়ে আসি আর এই 3টাকে লেফট সাইডে নিয়ে আসি। সো এখানে আমরা পাবো সাইন a বাই 2 সাইন b বাই 2 ডিভাইডেড বাই cos a বাই 2 cos b বাই 2। সো লেখা যায় tan a বাই 2 ইন্টু tan b বাই 2 ইজ ইকুয়াল টু 1/3। ওকে, সো এই ছিল আমাদের এই এক্সারসাইজ। এখন লাস্ট এক্সারসাইজ 7-এর F। এরপরে এক্সারসাইজটা সবচেয়ে সহজ, বাট অঙ্কগুলো লেংদি, কিন্তু সবগুলো ম্যাথ একদম একই রকম। সো লাস্ট এক্সারসাইজের কোন ম্যাথগুলো করতে হবে আমি একটু আগে বলি। ফার্স্ট অফ অল সব এক্সাম্পল করতে হবে, এক্সাম্পল 1 থেকে 6। ওকে, এক্সাম্পল 1 থেকে 6 এটা আমি করে দিব। আর এক্সারসাইজের 7F এক্সারসাইজের তোমরা 1-এর এখানে আমার মতে সবগুলো ম্যাথই করা উচিত। 1-এর সবগুলো করবা, আর 2-এর হচ্ছে A থেকে F পর্যন্ত করবা। ম্যাথগুলো একই রকম আর ইজি খুবই। আর 3 নাম্বারের তোমরা করবা ABC। একটু এটা খাতায় লিখে রাখো, আমি বইয়ের ছবি দিয়ে দিব, ঠিক আছে। আর এরপর 4 নাম্বারের ABCD, A থেকে D পর্যন্ত করবা, এই কয়টাই। আচ্ছা, এখন এইখানে ম্যাক্সিমাম ম্যাথ একই রকম, সো ম্যাথগুলো করা স্টার্ট করলেই বুঝবা। দেখো আমি একটু দাঁড়াও, গুছাই নেই এটা। আচ্ছা, সো স্টার্ট করি। সো আমাদের এই ম্যাথগুলো করব। এখন ফার্স্টে এক্সাম্পল 1। এখানে নতুন কোনো ফর্মুলা লাগবে না, জাস্ট আগের ফর্মুলাগুলোই একটু কায়দা করে ইউজ করতে হবে। সো এখানে আমাদেরকে সবসময় এরকম একটা কন্ডিশন দিবে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু ধরো পাই, অথবা পাই বাই 2, ঠিক আছে, অথবা 2 পাই, এরকম একটা কন্ডিশন দিয়ে দিবে। সো আমরা ফার্স্ট যে ম্যাথটা করবো সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। এখন আমাদেরকে এখান থেকে প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট সাইন 2a প্লাস সাইন 2b। এটা খুবই ইম্পর্টেন্ট এই এক্সারসাইজটা, এটা পরে স্ট্যাটিক্স পড়তে গেলে কাজে লাগে। 4 সাইন বলছে যে এটা সমান প্রুফ করো 4 সাইন a সাইন b সাইন c। খুবই ইজি ম্যাথ। কীভাবে করব, লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব অলওয়েজ, এবং আমরা এই যে সামেশন হিসেবে আছে এটাকে কিসে কনভার্ট করতে হবে, প্রোডাক্ট। সো সামেশন থেকে প্রোডাক্টে নেওয়ার জন্য যে ফর্মুলা আছে সেটা নিব। সো আমরা এই দুইটাকে সামেশন থেকে প্রোডাক্টে নিই, সাইন 2a প্লাস সাইন 2b। যে কোনো দুইটাকে নিবা, এখানে প্রত্যেকটা ম্যাথের স্ট্র্যাটেজি একই, যে কোনো দুইটাকে নাও আর অন্যটাকে রেখে দাও, ঠিক আছে। সো আমরা সাইন 2a প্লাস সাইন 2b নিলাম। সো সাইন c প্লাস সাইন d এর ফর্মুলা কি, 2 সাইন c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। সো ফর্মুলা এরকম হবে, ঠিক আছে। যে কোনো দুইটাকে নিবা। এবার দেখো দুইটাকে নেওয়ার পর একটা খুব সুন্দর ঘটনা ঘটে, সেটা হচ্ছে a প্লাস বি চলে আসে। a প্লাস বিকে কী লেখা যায়,
পাই মাইনাস সি। এখন আমি যদি এ প্লাস বি এর জায়গায় পাই মাইনাস সি লিখি, বলো তো সাইন পাই মাইনাস সি এর ভ্যালু কত? মানে সাইন পাই মাইনাস সি কে শর্ট করে কি লেখা যায়? সাইন সি। হ্যাঁ, সো এটা হবে সাইন সি। ওকে, এখন দেখো এই পাশে আসছে সাইন সি আর এখানে আছে সাইন টু সি। সো ওই সাইন টু সিটাকেও তুমি এভাবে ভাঙাও। সাইন টু সিকে লেখা যায় টু সাইন সি কস সি। এটা কেন করলাম? যাতে আমরা কমন নিতে পারি। এবার দেখো দুইটা টার্ম থেকেই টু সাইন সি কমন যায়। সো টু সাইন সি কজ এ মাইনাস বি প্লাস কজ সি। এবার দেখো এই দুইটা টার্মকে অ্যাড করার আগে আমরা যদি সি সমান, দেখো এটা হচ্ছে এ মাইনাস বি, সো আমরা যদি এইখানেও এ আর বি আনতে পারতাম তাহলে অনেক ভালো হতো। সো সি সমান কত লেখা যায় দেখো তো? পাই মাইনাস এ প্লাস বি। সো আমরা যদি কস সি না লিখে এটাকে এভাবে লিখি। এবার নাফিয়া বলো কস পাই মাইনাস সামথিং এটাকে কি লেখা যায়? বলো। সো দেখো কজের ভিতরে পাই বাই টু এর কোফিশিয়েন্ট হচ্ছে 2 ইন্টু পাই বাই টু, মানে একটা ইভেন কোফিশিয়েন্ট। সো ইভেন থাকলে এটা কজই থাকবে। এ প্লাস বি, এখন সাইন কি হবে দেখো? পাই মাইনাস এ প্লাস বি মানে পাই 180 ডিগ্রি, না না সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই না? দেখো পাই মাইনাস সামথিং। সো সেকেন্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে নেগেটিভ, সো এটাও কি হবে? নেগেটিভ। ঠিক আছে, এই ম্যাথে কিন্তু এই জিনিসটা খুব বেশি কাজে লাগে। একটু ওলট পালট হইলেই কিন্তু ম্যাথটা ভুল হবে। সো এখান থেকে তাহলে আমরা লিখতে পারি এটাকে শর্ট করে মাইনাস কজ এ প্লাস বি। এখন দেখো একটা ভালো একটা ফরম্যাটে আসছে এটা। ওকে, এবার টু সাইন সি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। ফর্মুলা কি? টু সাইন এ সাইন বি। প্রুফ ডান। ফর সাইন এ সাইন বি সাইন সি। এখানে ম্যাথগুলো এইভাবেই করতে হয়, দুইটা দুইটা নিব অ্যান্ড কমন নিয়ে নিয়ে আর এই গিভেন ইনফরমেশনটা থেকে শর্ট করতে করতে আসবো। এক্সাম্পল 1 শেষ, এবার এক্সাম্পল 2। এক্সাম্পল 2তে কি বলছে দেখো? এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। আচ্ছা, আমরা কি ওইখানে প্রথম দুইটা না নিয়ে অন্য দুইটা নিলে হয়তো একই, দুইটা নিলেই হয়। এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস পাই। এখন বলছে প্রুভ দ্যাট কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি ইজ ইকুয়াল টু 1 প্লাস 4 সাইন এ বাই 2 সাইন বি বাই 2 সাইন সি বাই 2। এই ম্যাথটাও একই। লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করো। কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি। সো যে কোনো দুইটা টার্ম নাও। প্রথম দুইটা নিলাম কজ এ প্লাস কজ বি, টু কজ, আমাদের এই যে দেখো প্রোডাক্ট বানাইতে হবে, সামেশনে আছে। সো সামেশন হিসেবে পাইছো, প্রোডাক্ট বানাও। টু কজ এ প্লাস বি বাই টু কজ এ মাইনাস বি বাই টু প্লাস কজ সি। এবার এ প্লাস বিকে কি লেখা যায়? এ প্লাস বি প্লাস সি হচ্ছে পাই, তাহলে এ প্লাস বি হচ্ছে পাই মাইনাস সি। সো কজ পাই মাইনাস সি ডিভাইডেড বাই টু কজ এ মাইনাস বি বাই টু কজ প্লাস কজ সি। আচ্ছা, টু কজ পাই মাইনাস সি বাই টু মানে হচ্ছে পাই বাই টু মাইনাস সি বাই টু। কজ পাই বাই টু মাইনাস সি বাই টুকে কি লিখতে পারি বলো তো? এটাকে লেখা যায় সাইন সি বাই টু, তাই না? সাইন সি বাই টু। আচ্ছা, আর এইখানে এই যে কস সি বাই টু আছে, এটাকেও আমরা যদি সাইন সি বাই টুতে আনতে পারি তাহলে আমরা কমন নিতে পারবো। সো কস সি কে আমরা কিভাবে ভাঙবো?
কস সি এর দুইটা ফর্মুলা লেখা যায়, একটা হচ্ছে 2 cos স্কোয়ার সি বাই 2 ডিভাইডেড -1, আর আরেকটা হচ্ছে 1 - 2 sin স্কোয়ার সি বাই 2। সেকেন্ডটা প্রেফার করব কারণ আমাদের এখানে সাইন সি বাই 2 আছে, সো আমরা এখানে লিখবো 1 - 2 sin স্কোয়ার সি বাই 2। সো আমরা যদি এই টার্মটা আর এই টার্মটা থেকে কমন নিতে চাই তাহলে আমরা 2 sin c বাই 2 কমন নিব। সো আমরা পাবো cos a মাইনাস b বাই 2 মাইনাস 1, সরি মাইনাস সাইন c বাই 2 প্লাস 1। এবার দেখো c কে কি লেখা যায়, এটা a মাইনাস b, তাহলে c কেও আমরা আবার c সমান তাহলে লিখতে পারি পাই মাইনাস a প্লাস b। ভিতরের দুইটাকে আবার মার্জ করার জন্য, সো cos পাই মাইনাস a প্লাস b। এরপর দেখো এখানে এইটাকে তাহলে কি লেখা যায়, পাই বাই 2 মাইনাস a প্লাস b বাই 2, আর cos পাই বাই 2 মাইনাস a প্লাস b বাই 2 মানে কি সাইন a প্লাস b বাই 2। আচ্ছা সাইন চলে আস, ও সরি, এটা তো প্রথমে সাইন ছিল, রাইট, প্রথমে ছিল সাইন, এই যে সাইন, সেখানে ভুল করছিলাম, এটা ছিল সাইন পাই মাইনাস এ প্লাস বি বাই 2, অ্যান্ড দেন ওইটাকে আমরা পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2 লিখতে পারি, অ্যান্ড দেন ফাইনালি এখান থেকে লেখা যায় cos a প্লাস বি বাই 2। আচ্ছা, সো cos a মাইনাস বি বাই 2 মাইনাস cos a প্লাস বি বাই 2 সমান কত, cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। সো আমাদের প্রুফ করা ডান, 1 প্লাস 4 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2। ওকে, প্রুফ ডান। এরপর এক্সাম্পল 3। সো আই হোপ এই টাইপের ম্যাথগুলোর প্রসেস বুঝতে পারছো। এক্সাম্পল 3 দেখো, যদি ম্যাথগুলোতে স্কোয়ার ইনভলভ থাকে, সো আমি এই যে আগে বলে আসছিলাম স্কোয়ার থাকলেই তোমার ফার্স্ট টাস্ক কি, একটা হাফ নিয়ে আসো আর একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। সায়েন্স বলছে যে ইফ a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, দেন প্রুভ দ্যাট সাইন স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার b প্লাস সাইন স্কোয়ার c ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 cos a cos b cos c। এটা প্রুফ করতে বলছে। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। সো সাইন স্কোয়ার a সাইন স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার b প্লাস সাইন স্কোয়ার c। ফার্স্ট টাস্ক হচ্ছে একটা 2 নিয়ে আসো আর সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। এতে হবে কি দেখো, তুমি এখন 2 সাইন স্কোয়ার a সমান লিখতে পারবা 1 মাইনাস কস 2a, 2 সাইন স্কোয়ার b সমান লিখতে পারবা 1 মাইনাস কস 2b, 2 সাইন স্কোয়ার c লিখতে পারবা 1 মাইনাস কস 2c। ওকে, সো এরপর এখান থেকে লেখা যায় 3/2 মাইনাস হাফ cos 2a প্লাস cos 2b প্লাস cos 2c। এবার লিথি বলো তো এই পরের স্টেপটা কি করব এখান থেকে। না এবার দেখো যে হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের এখানে এটা প্রোডাক্ট আনতে হবে না, আগে তো এরকম একটা ম্যাথ দেখে আসছি যে সামেশন আছে, এখন প্রোডাক্টে নিব। সো আমরা দুইটা করে, এই যে জেনারেল স্ট্র্যাটেজি এই চ্যাপ্টারের এই এক্সারসাইজে, সেটা হচ্ছে কি দুইটা করে cos c প্লাস ডি করতে থাকবো, ঠিক আছে। সো cos c প্লাস ডি করলে এখানে কি আসবে, 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2, আর এটা হচ্ছে cos 2c cos 2c। 3/2 মাইনাস হাফ 2 cos a প্লাস b, দেখো a প্লাস b প্লাস c হচ্ছে পাই, তাহলে a প্লাস b কত, পাই মাইনাস c, সো এটা হচ্ছে পাই মাইনাস c cos a মাইনাস b
প্লাস কস টু সি। ফার্স্ট অফ অল কস পাই মাইনাস সি মানে হচ্ছে মাইনাস কস সি। এখানে একটা কস সি আসছে, এখানে আছে কস টু সি, সো এটাকে আমরা ভাঙাই যাতে কস সি আসে। সো কস টু সিকে আমরা লিখতে পারি টু কস স্কোয়ার সি মাইনাস ওয়ান। এবার আমরা কমন নিব এই টার্মটা, আর এই টার্মটা থেকে আমরা টু কস সি কমন নিব। সো আমরা যদি টু কস সি কমন নিই তাহলে আসবে কস সি মাইনাস কস এ মাইনাস বি মাইনাস ওয়ান। এবার কি করব বলো তো, নাফিয়া বলো। না না, আমরা এর আগের ম্যাথড দেখছি না যে এই সিটাকে এখন আবার এ আর বিতে নিয়ে যাব। এই যে এ প্লাস বি সমান প্লাস সি ইকুয়ালস পাই, সো সি ইজ ইকুয়াল টু হচ্ছে কজ পাই মাইনাস এ প্লাস বি। সো কজ পাই মাইনাস এ প্লাস বি হচ্ছে মাইনাস কজ এ প্লাস বি মাইনাস কজ এ প্লাস বি, আর এটা হচ্ছে মাইনাস কজ এ মাইনাস বি। এবার এই মাইনাসটা কমন নিয়ে বাইরে নিয়ে যাও, সো বাইরে নিয়ে গেলে এটা প্লাস, এবার হচ্ছে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি হচ্ছে কজ সি প্লাস কজ ডি, দ্যাট ইজ টু কজ সি প্লাস ডি বাই টু কজ এ সি মাইনাস ডি বাই টু। এরপর থ্রি বাই টু, এবার জাস্ট মাল্টিপ্লাই করে দাও, প্লাস কস এ কস বি কস সি প্লাস হাফ। থ্রি বাই টু প্লাস হাফ হচ্ছে টু, সো টু প্লাস কজ এ কস বি কস সি, শেষ। এখানে প্রত্যেকটা ম্যাথের স্ট্র্যাটেজি তো একই, ঠিক আছে। ফার্স্ট অফ অল এই যে আমাদের প্রুফটা, আচ্ছা এখানে প্রুফে একটা টু ছিল, এই যে এটা মাল্টিপ্লাই করলে টু আসবে। সো এখানে সবসময় একই কাজ, আমরা পাওয়ার থাকলে লিনিয়ার বানাবো, দেন এই লিনিয়ারগুলোকে দুইটা দুইটা করে মার্জ করব। মার্জ করার পর যেই এ প্লাস বি পাবো সেই এ প্লাস বিকে লিখবো এই যে যেই গিভেন ইনফরমেশন আছে সেটা থেকে লিখবো। লেখার পর অন্য যে টার্মটা আমরা রেখে আসছিলাম সেটাকেও ভেঙে লিখবো। দেন এই দুটো থেকে কমন নিলাম, কমন নেওয়ার পর আবার সিকে এবার এ প্লাস বি দিয়ে লিখলাম। প্রথমে এ প্লাস বিকে সিতে নিছি, এবার সিকে এ প্লাস বিতে নিছি। নেওয়ার পর এরপর ক্যালকুলেশন করে আবার এই দুটাকে মার্জ করলাম, দেন ডান। সো এখানে প্রত্যেকটা ম্যাথ এই প্রসেসেই করতে হবে। এক্সাম্পল 3 গেল, এরপর আর এক্সাম্পল আছে তিনটা, দেখো এক্সাম্পল 4। এক্সাম্পল 4-এ কি বলছে, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই ওভার টু। প্রুভ দ্যাট কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার সি ইজ ইকুয়াল টু টু কজ এ কস বি কস সি। ফার্স্ট অবজারভেশন হচ্ছে আমাদের এখানে লেফট সাইডে স্কোয়ার আছে, সো লেফট হ্যান্ড সাইডে আমরা একটা হাফ নিয়ে আসবো অ্যান্ড একটা টু দিয়ে মাল্টিপ্লাই করবো। কেন করলাম, যাতে এটাকে লিনিয়ার বানানো যায়। টু কস স্কোয়ার এ মানে হচ্ছে ওয়ান প্লাস কস টু এ, টু কস স্কোয়ার বি হচ্ছে ওয়ান প্লাস কস টু বি, আর মাইনাস টু কস স্কোয়ার সি হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস কস টু সি। সো এটাকে লেখা যায় ওয়ান প্লাস কস টু এ প্লাস কস টু বি মাইনাস কস টু সি, ওয়ান প্লাস হাফ অফ cos 2a plus cos 2b minus cos 2c। এবার দুইটা দুইটা করে মার্জ করো, এই দুইটাকে মার্জ করো, cos 2a plus cos 2b কত হবে, 2 cos a plus b 2 cos a plus b cos a minus b minus cos 2c।
এ প্লাস বিকে কী লেখা যায়? দেখো কি বলে দিছে, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই বাই টু, তাহলে এ প্লাস বি হচ্ছে পাই বাই টু মাইনাস সি, সো কজ পাই বাই টু মাইনাস সি। ওকে, সো ওয়ান প্লাস হাফ টু কস পাই বাই টু মাইনাস সি হচ্ছে সাইন সি, মাইনাস কস টু সি, এটাকেও আমাদের সাইন সিতে নেওয়া উচিত যাতে আমরা কমন নিতে পারি। কস টু সিকে দুইভাবে লেখা যায়, সো একটা ফর্মুলা হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার সি, সো এখানে আমরা লিখবো মাইনাস ওয়ান প্লাস টু সাইন স্কোয়ার সি। এবার ওই দুইটা টার্ম থেকে আমরা টু সাইন সি কমন নিলাম, কমন নিলে আসে কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি প্লাস সাইন সি মাইনাস ওয়ান, ওয়ান প্লাস হাফ টু সাইন সি। এই দুইটাকে মার্জ করার জন্য সিকে আবার এ প্লাস বিতে নিয়ে আসো, সো সি সমান কত? পাই বাই টু মাইনাস এ মাইনাস বি বা পাই বাই টু মাইনাস এ প্লাস বি, সো তখন ওইটা করলে আসবে কজ এ প্লাস বি। এবার ওয়ান প্লাস হাফ টু সাইন সি কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি, ফর্মুলা হচ্ছে টু সাইন কজ সি প্লাস কজ ডি, টু কজ সি প্লাস ডি বাই টু কজ সি মাইনাস ডি বাই টু। সো এখন এটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে আসবে টু সাইন সি কজ এ কজ বি, আর এখানে আসবে একটা মাইনাস হাফ। ওকে, আচ্ছা মাইনাস হাফটা কোত্থেকে আসলো? দাঁড়ো, এখানে কি ভুল করলাম নাকি? দাঁড়ো, এখানে কোথাও একটু ভুল গেছে। ওয়ান প্লাস ওয়ান টু, টু মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান। ও এখানে ভুলটা ছিল, এইটা হাফ হবে, এটা হাফ। এটা কাটা, তো এখান থেকে থাকে টু সাইন্স টু কজ এ কজ বি সাইন সি, টু কজ এ কজ বি সাইন সি। সো প্রুভড, এক্সাম্পল 4 শেষ। দেখো সব ম্যাথ একইভাবে করতেছি। এবার এক্সাম্পল 5, আর দুইটা বাকি। এক্সাম্পল 5, এক্সাম্পল 5-এ কি বলছে? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, প্রুভ দ্যাট। এবার হচ্ছে ট্যান রিলেটেড, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি ইজ ইকুয়াল টু ট্যান এ ট্যান বি ট্যান সি, এটা প্রুফ করতে বলছি। এখন লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। সো এখানে আমাদেরকে, এখানে আমরা সাইন কজের মতো দুইটা দুইটা মার্জ করতে তো পারবো না, কারণ আমরা জানি যে ট্যানের জন্য আমরা ওরকম কোনো ফর্মুলা শিখি নাই। সো এখানে আমরা যেটা করবো, এই যে গিভেন ইনফরমেশন যেটা এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এটাকে লেখা যায় কি তাহলে? এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই মাইনাস সি। এক কাজ করি, আমরা বোথ সাইডে ট্যান নিই, ট্যান পাই মাইনাস সি হচ্ছে মাইনাস ট্যান সি, আর এই সাইডে ট্যান এ প্লাস বিকে লেখা যায় ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। এবার জাস্ট মাল্টিপ্লাই করে দাও, প্রুফ হয়ে গেছে। সো এটা একদম ইজি, ট্যানের ম্যাথগুলো আরও সহজ। এটাকে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে আসো, তাহলে এটা শেষ। এরপর এক্সাম্পল 6, এক্সাম্পল 6-এ বলছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই,
proves that cot a by 2 plus cot b by 2 plus cot c by 2 is equal to cot a by 2 cot b by 2 cot c by 2 cot a by 2 cot b by 2 cot c by 2. এটা প্রুফ করতে বলছে। সো এখানে ওই যে আমরা বললাম ট্যান কটে তো আমরা এরকম দুইটা নিতে পারবো না। সো আমাদের এই গিভেন ইনফরমেশনটা থেকেই প্রোগ্রেস করতে হবে। সো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, সো এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই মাইনাস সি। এখন একটা ইম্পর্টেন্ট অবজারভেশন হচ্ছে আমরা এখানে প্রুফে দেখতে পাচ্ছি সব অ্যাঙ্গেল হচ্ছে হাফ করা, দেখছো, এ বাই টু বি বাই টু সি বাই টু। সো আমরা এক কাজ করি, এখানে ইচ্ছা করে বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দিই। ওকে, এবার আমরা বোথ সাইডে কট নিব, কারণ আমাদের কট নিয়ে ম্যাথ। সো আমরা বোথ সাইডে কট নিব, বা ট্যানও নিতে পারো। ট্যান নিয়ে করাটাই আমার মনে হয়, আচ্ছা না, কট দিয়ে করি। কট এ বাই টু প্লাস বি বাই টু কট পাই বাই টু মাইনাস সি বাই টু। কট এ প্লাস বি এর ফর্মুলা আমরা মুখস্থ করে নেই, বাট এটাকে ট্যান দিয়ে বের করে নিবা। ট্যান এ বাই টু প্লাস বি বাই টু হচ্ছে ট্যান এ বাই টু প্লাস ট্যান বি বাই টু ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ বাই টু ট্যান বি বাই টু। এটাকে একটু কটে কনভার্ট করে নিলে আসবে cot b by 2 plus cot a by 2 divided by cot a by 2 cot b by 2 minus 1 এরকম আসে। আচ্ছা একটু তোমরা আবার কানেক্ট হও। এটা হচ্ছে tan a by 2 plus b by 2 এর ফর্মুলা। সো cot a by 2 plus b by 2 হবে কি, এটার ইনভার্স। ঠিক আছে, এটা হবে তখন ইনভার্স। সো ইনভার্স করে দিলে cot a by 2 cot b by 2 minus 1 cot b by 2 plus cot a by 2, আর এই সাইডে এটা হচ্ছে tan c by তোমার 1 by cot c by 2 cot pi by 2 minus c by 2 tan c by 2 আসে। আবার tan c by 2 কে লেখা যায় 1 by cot c by 2। এবার জাস্ট মাল্টিপ্লাই করে দাও। সো cot a by 2 cot b by 2 cot c by 2 minus cot c by 2, আর এই পাশে cot a by 2 প্লাস cot b by 2। দেন এটাকে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাও, শেষ। সো ট্যান কটের ম্যাথগুলো এভাবে করব, ঠিক আছে। এখানে যদি ধরো প্রুফটা এভাবে দিত, এ বাই টু এর জায়গায় ধরো 2a দিছে, মানে অ্যাঙ্গেলগুলো ডাবল, তখন কি করতাম, এখানে ডাবল করতাম 2a প্লাস 2b ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস সি, দেন বাকি সব সেম, ঠিক আছে। ওই টাইপের ম্যাথ এক্সারসাইজে আছে, আমি ওইগুলো অলরেডি বলে দিচ্ছি কোনগুলো করবা। প্রথমে যেগুলো বলছি শুধু ওইগুলোই করবা। সো এই এক্সারসাইজটা আমাদের শেষ। সো এখানে আমাদের আমি যেই ম্যাথগুলো বলছি এরপর এক্সারসাইজ থেকে ওই ম্যাথগুলো করবা। এক্সারসাইজে দেখবা এই সেম ম্যাথগুলোই আছে, জাস্ট ধরো এ এর জায়গায় 2a আছে, বা পাইয়ের জায়গায় 2 পাই আছে, বা পাইয়ের জায়গায় পাই বাই 2 আছে, ঠিক আছে, বা কজের জায়গায় হয়তো সাইন আছে। সো আমাদের ট্রিগোনোমেট্রি শেষ এই ফার্স্ট পেপারের। এখানে তোমার এরপরে একটা এক্সারসাইজ আছে ট্রায়াঙ্গেলের, এইটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না, বুঝতে পারছো। সো এইটা এখন পড়ার দরকার নেই, এইটা হচ্ছে তোমাদেরকে সানরাইজে পড়াই দিবে, আর এইটাও অত বেশি আসে না, মানে অ্যাডমিশন টেস্টে আসে না তো। সো আমি এর জন্য এটা স্কিপ করতেছি। এখানে জাস্ট দুইটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের সাইন ল। এটা হয়তো তোমরা জানো যে একটা ট্রায়াঙ্গেলের 3টা ভার্টেক্স যদি এ বি সি হয়, এটা যদি স্মল এ স্মল বি স্মল সি হয়, তাহলে সাইন এ, তাহলে স্মল এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু স্মল সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r। আর হচ্ছে তোমার সার্কাম সার্কেলের রেডিয়াস। আর ট্রায়াঙ্গেলের কোসাইন ল আছে, সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলের কজ এ ইজ ইকুয়াল টু এই দুইটা সাইডের স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
মাইনাস অপোজিট সাইডের স্কোয়ারের সাবট্রাকশন ডিভাইডেড বাই 2bc, ঠিক আছে। সিমিলারলি তুমি কজ বিকে লিখতে পারবা, মানে এই অ্যাঙ্গেলের কজ, সেটা কত, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca, মানে উপরে যেই দুইটার স্কোয়ার প্লাস করতেছো সেটা নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। সো ওই চ্যাপ্টারটা একটু নিজেরা পড়ার ট্রাই করো, আর আমি ভিডিও দিয়ে দেবো তারপরও। আর এখানে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম 6টা এক্সারসাইজ, যে কয়টা আমরা করলাম। আর এখানে ওই যে 6.1 যে এক্সারসাইজ আছে ওইটাও অত বেশি ইম্পর্টেন্ট না, ওইখানে কয়েকটা নর্মাল ম্যাথ আছে, তোমরা এখন ট্রাই করলে পারবা, ঠিক আছে। এখন তো অনেক ফর্মুলা শিখছই, তো এখন ওইগুলো ট্রাই করলে পারবা। আর না ওইগুলো খুব একটা আসে না, ওইগুলো দরকার নেই। আমি বলবো মেইনলি 7.1 থেকে মানে 7-এর এ থেকে 7-এর এফ পর্যন্ত করো, ঠিক আছে। আর 7-এর জি নাম্বারটা পরে কইরো কখনো, আর 6-এর এটা না করলেও হবে, আর 6-এর বি তো আগেই বাদ। 6-এর বি হচ্ছে গ্রাফ আঁকা, অ্যাডমিশন টেস্টে গ্রাফ আঁকতে দেয় না, ঠিক আছে। আর আমরা নেক্সট দিন হচ্ছে সেকেন্ড পেপারে ট্রিগোনোমেট্রি পড়বো, ওইটা অনেক সহজ। ওইটা হচ্ছে এখন আমাদের এই যে যত নলেজ আমরা শিখলাম এগুলো অ্যাপ্লাই করেই ইনভার্স ট্রিগোনোমেট্রি শিখতে হবে। ইনভার্স ট্রিগোনোমেট্রি খুবই সহজ, মানে জাস্ট একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে সব ম্যাথ করা যায়। আর আরেকটা আছে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ, ওইটাও সহজ। সো তোমরা বাসায় এগুলো ট্রাই করবা। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে কবে, আজকে কী বার, আজকে হচ্ছে ওয়েডনেসডে, নেক্সট ক্লাস হচ্ছে ফ্রাইডে। সো তোমাদেরকে ফ্রাইডের মধ্যে ট্রিগোনোমেট্রি এই কয়টা জিনিস শেষ করতে হবে। ফ্রাইডেতে আমরা আবার ট্রিগোনোমেট্রির নতুন আর একটা চ্যাপ্টার দেখবো, ঠিক আছে। সো বাসায় এগুলো প্র্যাকটিস করবে, আর যেই ম্যাথ মিলবে না আমাকে পাঠাও। আর আমি যে ম্যাথগুলো করাইছি আর এই লাস্টের এক্সারসাইজে যে কয়টা করতে বলছি এই কয়টার বাইরে একটা ম্যাথও করা রাখবে না, ওকে। আমি একদম ট্রিগোনোমেট্রির যা যা ছিল সবগুলোই একদম ধরে ধরে পড়েছি, ওকে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। আমি ভিডিওটা